সাক্ষী আর নিখিল যমজ ভাই বোন হলেও তারা ছিল একেবারেই আলাদা। সাক্ষী ছিল চরম ফাঁকিবাজ আর ডেয়ারিং টাইপের মেয়ে, অন্যদিকে নিখিল ছিল একেবারেই সহজ সরল তবে স্কুলের টপার স্টুডেন্ট। এতদিন তারা পাশাপাশি স্কুলে পড়লেও এবার তাদের স্কুলে শুরু হতে যাচ্ছিল কো এডুকেশন, অর্থাৎ এখন থেকে ছেলেমেয়েরা সব একসাথেই পড়াশোনা করবে। এবার এই কোয়েড স্কুলে তাদের সাথে কি কি হতে চলেছে চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প কোয়েডে। এই গল্প আপনাদের মনে করিয়ে দিবে স্কুল লাইফের কথা, টিচারের বকুনি থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা আর প্রথম প্রেমের সেই অনুভূতি, সবই রয়েছে আজকের গল্পে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে আমরা একটা বয়েজ স্কুল দেখতে পাই। দেখা যায় স্কুলের একজন পিয়ন একটা নোটিশ ছেপে সেটা প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। প্রিন্সিপাল সেই নোটিশটা হাতে নিয়েই সামনে একজনকে দেখায়। লোকটা সেই নোটিশটা পড়ে আর জানায় সবকিছু ঠিক আছে। তারপরে প্রিন্সিপাল সেই নোটিশ আবারও পিয়নের কাছে দেয় আর বলে এটা নোটিশ বোর্ডে লাগিয়ে দাও। পিয়নও তখন সেই কাগজটা নিয়ে সেখান থেকে চলে যায়। তো এখানে কি লেখা আছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য চলে যায় বয়েজ স্কুল বাসে। বাস থামলে সেখান থেকে সব ছেলেরা নামতে থাকে। তখনই আমরা সেখানে নিখিল আর পাঙ্কাজ নামের দুজন ছেলেকে দেখি। এই নিখিল হলো অনেক চুপচাপ আর সাদা সিধা একজন ছেলে, তবে তার বন্ধু পাঙ্কাজ ছিল অনেক বেশি চঞ্চল। সে সবসময় কিছু না কিছু করতেই থাকতো। তো তারা বাস থেকে নামলেই পাঙ্কাজ তার হাতে একটা রুটি নিয়ে নিখিলকে জিজ্ঞেস করে যে সে কি খাবে। সেই রুটিতে একদম বেশি করে মাখন ভরে নিয়ে এসেছে। নিখিল এসব শুনেও কিছুই বলে না। পাঙ্কাজ তখন রুটিটা মুখে দিতেই যাবে, তখনই পাশ থেকে কেউ একজন ধাক্কা দিয়ে রুটিটা ফেলে দেয়। এই দেখে তো পাঙ্কাজ প্রচন্ড রেগে যায়। সে কত শখ করে রুটিটা খেতে গেল আর সেটা নাকি পড়ে গেল। তাই যে তাকে ধাক্কা দিয়েছে সে তাকে সাথে সাথে ডাক দেয় আর বলে সে কি দেখে চলতে পারে না নাকি, কি করলো সে এটা। তখনই ছেলেটা পেছন ফেরে আর তাদের সামনে আসে। সেরপর পাঙ্কাজকে বলে কি হয়েছে। পাঙ্কাজ এখানে ছেলেটিকে দেখে চিনতে পারে। এই ছেলেটির নাম হলো বিক্রান্ত। এই ছেলেগুলো খুব শয়তান। এরা সবসময় স্কুলের বাকি স্টুডেন্টদেরকে ভয় দেখাতে থাকে, সবসময় সবাইকে বুলি করে বেড়ায়। তাই তাকে দেখে পাঙ্কাজ আর কিছুই বলে না, সে একদম চুপ হয়ে যায়। কিন্তু ওই ছেলেটা তো আর থামে না, সে তো সাথে সাথে এসে তার কলার ধরে বসে। এটা দেখে নিখিল নরম সুরে ছেলেটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু ছেলেটা তখন নিখিলের উপর রেগে যায়। এদিকে নিখিলকে তোতলিয়ে কথা বলতে দেখে সেটা নিয়েও মজা নেয় ছেলেগুলো। নিখিল তো তখন বেশ লজ্জা পাচ্ছিল, সে তো কিছু বলতেই পারছিল না। ঠিক তখনই আমরা সেখানে নিখিলের বোন শিখাকে আসতে দেখি। তাকে দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকায়। এদিকে শিখাকে আসতে দেখে নিখিল আর পাঙ্কাজ আরো ভয় পায়, কারণ তারা খুব ভালো করেই জানে যে শিখা কাউকে ছেড়ে দেবার মতো মেয়ে না। আর সে যদি কোনোভাবে শুনতে পায় যে কেউ নিখিলকে কিছু বলেছে তাহলে তো সে ঝামেলা করেই ছাড়বে, তাকে কেউ আটকাতে পারবে না। দেখা যায় শিখা তাদের সামনে এসেই নিখিলকে বলতে থাকে কি হয়েছে ছোটু। তো নিখিলকে এভাবে ছোটু বলতে দেখে সবাই তো হাসতে শুরু করে, কিন্তু শিখা সেদিকে পাত্তা না দিয়ে ওই ছেলেটার সামনে এগিয়ে যায় আর বলে তার সমস্যা কি। তখন ছেলেটা নিখিলের দিকে তাকায় আর বলে তার বোনকে চুপ করাতে, নাহলে তার বোনের জন্য তাকে মার খেতে হবে। এই কথা শুনে শিখার তো মাথা জ্বলে যাচ্ছিল। সে তখন ছেলেগুলোকে বলে তাই নাকি, তাহলে পারলে সে মেরে দেখাক, দেখি সে কত মারতে পারে। তারা যখন এইসব বলছিল তখন সব ছেলেরা বেশ উৎসাহ নিয়ে দেখতে থাকে, কিন্তু অন্য একটা ছেলে এসে বিক্রান্তের কানে কানে কিছু একটা বলে। তখনই বিক্রান্ত আর নিখিলকে মারে না, দ্রুত সেখান থেকে চলে যায়। ছেলেগুলো চলে যেতেই নিখিল শিখার কাছে আসে আর রেগে গিয়ে তাকে বলতে থাকে তাকে কে বলেছিল তাদের মধ্যে ঢুকতে। তখন শিখা বলে তার তো উল্টো তাকে থ্যাঙ্কস বলা উচিত, কারণ তার জন্যই নিখিল আজকে বেঁচে গেছে, নাহলে তো তাকে মার খেয়ে ঘরে ফিরতে হতো। আর সে কৃতজ্ঞতা না দেখিয়ে রাগ দেখাচ্ছে। এই বলে শিখা সেখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই শিখা আর নিখিলদের স্কুল একটাই, কিন্তু এই স্কুলে গার্লস আর বয়েজদের ক্লাসের মধ্যে একটা বড় দেয়াল দেওয়া হয়েছে যাতে করে মেয়ে আর ছেলেরা এক হতে না পারে। কিন্তু আজ পিটির সময় ছেলেরা দেখতে পায় তাদেরকে প্রতিদিনের লাইন থেকে অন্যরকম লাইনে দাঁড় করানো হচ্ছে, কিন্তু কেন করানো হচ্ছে সেটা তো কেউ জানে না, কেউ বুঝতেও পারছিল না। এরপরই আমরা দেখি গার্লস স্কুলের সব মেয়েরা ছেলেদের সাইডে এসে জমা হচ্ছে। এই ব্যাপারটা দেখে ছেলেরা তো অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে বেশ খুশিও হয়, কারণ এর আগে তো কখনো এমন হয়নি। আর বয়েজ স্কুলে মেয়েরা আসলে তাদের মনে একটু লাড্ডু ফোটেই। দেখা যায় এরপর সব টিচাররাও একজোট হয়
কেউই তো বুঝতে পারছিল না হচ্ছেটা কি। তখন এই স্কুলের প্রিন্সিপাল জানায় এই স্কুল আর স্কুলের শিক্ষার্থীদের ভালোর জন্য, পড়ালেখা আরো ভালোভাবে করানোর জন্য আজ থেকে এই স্কুলের গার্লস গ্রুপ আর বয়েজ গ্রুপ এক করে দেয়া হবে, অর্থাৎ এই স্কুলের মাঝের দেয়ালটা ভেঙে দেয়া হবে। এখানে কো এডুকেশন চালু হবে, যেটা আর আগে কখনো হয়নি। এদিকে ছেলে মেয়েরা একসাথে পড়বে শুনে ছেলেরা তো অনেক খুশি হয়, কিন্তু নিখিল বাদে, কারণ সে কখনো মেয়েদের সাথে একসাথে পড়তে চাইতো না। তার তো মেয়েদের সাথে কথা বলতেই আনইজি ফিল হতো। অন্যদিকে শিখা তো এই ব্যাপারটায় বেশ খুশি হয়, কারণ তার ক্রাশ অভিনবও এখানেই পড়ে, আর একসাথে পড়লে তো তাদের প্রায়ই দেখা হবে, আর সে অভিনবের কাছাকাছিও যেতে পারবে। তাই সে তো বেশ এক্সাইটেড ছিল। তো এরপরে আমরা একটা ছোট্ট ছেলেকে দেখি যে অনেকগুলো সাইকেলের মাঝে একটা সাইকেলের কাছে যায় আর পেন্সিল কম্পাসের মাধ্যমে সাইকেলের টায়ার পাঞ্চার করে দেয়, আর চুপিসারে সেখান থেকে কেটে পড়ে। এরপরে দেখা যায় ছেলেটা শিখার কাছে এসে সে পেন্সিল কম্পাসটা তাকে দিয়ে দেয়। এরপরে শিখা আইসক্রিমওয়ালাকে বলে যেই বাচ্চাটা যেই ফ্লেভারের আইসক্রিম চায় তাকে যেন সেটাই দেওয়া হয়। অর্থাৎ শিখার কথাতেই এই বাচ্চা ছেলেটা কারো একজনের সাইকেলের টায়ার পাঞ্চার করে দিয়েছে, আর তার বদলে শিখা তাকে ফ্রিতে আইসক্রিম খাওয়াচ্ছে। বুঝুন অবস্থা। এরপরে আমরা দেখি অভিনবকে, যে তার সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। অর্থাৎ শিখা অভিনবের সাইকেলেরই টায়ারটা পাঞ্চার করে দিয়েছিল, যাতে করে সে তার সাথে হেঁটে হেঁটে যেতে পারে, তার সাথে কথা বলতে পারে। সেই অনুযায়ী অভিনব যখন হাঁটছিল সেই সময়ই তার কাছে আসে শিখা, আর তার সাথে কথা বলতে থাকে। অভিনব তো শিখাকে আগে থেকেই চেনে, আগেও তাদের কথা হয়েছে। মূলত শিখা নিজের থেকেই কথা বলেছে। এদিকে অভিনব শিখাকে দেখে বলে সে এখানে কি করছে। শিখা জানে আসলে তার বাস ছুটে গিয়েছে, তো তাই সে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। কথা শুনে অভিনব আর কিছু বলে না। এরপর তারা দুজন একসাথে হাঁটতে হাঁটতে বাসার দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই রাঘব নামের একজন মধ্যবয়স্ক লোককে। সে তার সামনে বসে থাকা একজনকে তার বানানো বয়লিং মেশিন দেখাচ্ছিল। এই রাঘব চায় তার বন্ধু যেন বড় কাউকে বলে তার এই প্রোডাক্টে ইনভেস্ট করায়, তাতে করে তার এই প্রোডাক্টটি অনেক পরিচিতি লাভ করবে আর তার বিজনেসও ভালো হবে। কিন্তু এই লোকটা বলে কেউ তার এই প্রোডাক্টে ইনভেস্ট করার জন্য মানবে না, তাই এসব করে কোনো লাভ নেই। কিন্তু রাঘব অনেক বলে বলে তাকে কোনো মতে রাজি করায় যে সে যেন কাউকে না কাউকে এই প্রোডাক্টে ইনভেস্ট করানোর জন্য কোনো মতে রাজি করায়। তখনই দেখা যায় একটা লোক আসে, তার হাতে একটা বড় বক্স ছিল। লোকটা এসে রাঘবকে জিজ্ঞেস করে সেটা কোথায় রাখবে। তখন রাঘব বলে ঘরে তো জায়গা নেই, বাইরে গিয়ে রাখতে। তখন লোকটা বলতে থাকে আনু ম্যাডাম তো এটা ঘরেই রাখতে বলেছে। আসলে এই আনু হলো রাঘবের স্ত্রী, যার নিজের একটা মেয়েদের কাপড়ের দোকান আছে, আর ওই দোকানের নতুন শিপমেন্ট আজ এসেছে, তাই সে জায়গা না পেয়ে প্রোডাক্টগুলো ঘরে রাখতে বলে। কিন্তু ঘরে তো রাঘবের বয়লিং মেশিনের শিপমেন্ট দিয়ে ভরা ছিল, তাই ঘরেও জায়গা হচ্ছিল না। রাঘব তখন বাহিরে যায় আনুর সাথে কথা বলতে, যে এই ব্যাপার নিয়ে তারা কি করতে পারে। রাঘব বলতে থাকে সে সবসময় এত বেশি বেশি করে জিনিস এনে ঘর ভরে রাখে কেন। আনু জানায় বেশি জিনিস আনলে বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, তাই সে এমনটা করে। কথা শুনে রাঘব বলতে থাকে কয়দিন আগেও তো সে এতগুলো শিপমেন্ট এনেছিল, সেগুলো আগে বিক্রি হতে দিক, তারপর না হয় অন্য কিছু আনতো। আনু জানায় সেগুলো তো সব বিক্রি হয়ে গেছে, তাই সে আনিয়েছে এত জিনিস। রাঘব তখন এই কথা শুনে আর কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। সে ভেতরে এসে বসে। তখনই তাদের সামনে আসে নিখিল, অর্থাৎ নিখিল আর শিখা রাঘব আর আনুরই ছেলে মেয়ে। নিখিলকে দেখে রাঘব জিজ্ঞেস করে তার রেজাল্ট কি হয়েছে। নিখিল জানায় ফার্স্ট। যে কথা শুনে রাঘব খুব খুশি হয়ে যায়। এর থেকে ভালো করেই বোঝা যায় যে নিখিল পড়াশোনায় কতটা ভালো। তো রাঘব তখন তার বন্ধুকে গর্ব করে বলতে থাকে যে তার ছেলে স্কুলে সব সময় ফার্স্ট হয়, সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয়নি। তখন নিখিল জানায় তার রাঘবকে কিছু বলার আছে, কিন্তু রাঘব বলে সে এখন ব্যস্ত, তার আঙ্কেলের সাথে কথা বলছে, সে পরে ফ্রি হয়ে তার কথা শুনে নিবে। নিখিলও তখন আর কিচ্ছু বলে না, চুপচাপ তার রুমে চলে যায়। এরপর আমরা আনুকে দেখতে পাই, সে তার নতুন শিপমেন্টের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল। তখনই দেখা যায় তার দোকানে একজন কাস্টমার আসে আর তাদের নতুন প্রোডাক্ট দেখাতে বলে। আনু তখন তাদের নতুন নতুন কালেকশন দেখাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই নিখিলদের বাড়িতে দুজন লোক আসে আর নিখিলের বাবাকে জানায় তাদের বাচ্চাদের স্কুল কোয়েড হয়ে গেছে। প্রথমে তো রাঘব বুঝতে পারে না কোয়েড মানে কি, তবে কিছুক্ষণ পরই সে বুঝতে পারে কোয়েড মানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করা। এদিকে নিখিল আর শিখা তো নিচে এসে দেখে তাদের বাবা এ ব্যাপারে জেনে গেছে যে তাদের স্কুলে ছেলে মেয়েদের একসাথে পড়াশোনা করানো হবে। এই ব্যাপারটা দেখে নিখিল খুশি হলেও শিখা মোটেও খুশি হয় না, কারণ সে খুব ভালো করেই জানে তার বাবা যদি জানতে পারে তাদের স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়বে তাহলে তাদেরকে তার বাবা কখনো স্কুলে রাখতে চাইবে না। আর এই জন্যই শিখা চাচ্ছিল না তার বাবা এই ব্যাপারে জানুক।
কিন্তু এদিকে তো নিখিল বেশ খুশি, কারণ তার বাবা এখন তাদেরকে অন্য স্কুলে নিয়ে যাবে যেখানে ছেলে মেয়েদেরকে আলাদা পড়ানো হয়, আর নিখিল তো সেটাই চায়। এরপরে আমরা দেখতে পাই স্কুলের শিক্ষার্থীদের অনেক অভিভাবক সেই স্কুলে এসে জমা হয়েছে। তারা স্কুলের দেয়ালটি ভাঙতে বাধা দিচ্ছে, কারণ এখানের কেউই চায় না এই স্কুল একটা কোয়েড স্কুলে পরিণত হোক। এদিকে স্কুলের প্রিন্সিপাল সবাইকে সামাল দিতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিল, কিন্তু সবাই তার বিপক্ষে ছিল। সবাই প্রিন্সিপালের সাথে তর্ক করে যাচ্ছিল। রাঘব তখন স্যারকে বুঝিয়ে বলে যে আজকালকার ছেলেরা সবসময় এই ধান্দায় থাকে যে কখন কোন মেয়ের সাথে কথা বলবে, কখন কোন মেয়েকে ডিস্টার্ব করবে, আবার এইসব চক্করে মেয়েরাও পড়ে যায়। এতে করে ছেলে মেয়ে দুজনেরই পড়ালেখার ক্ষতি হয়। তাই এমনটা না করাই তাদের উচিত। সবাই তখন রাঘবের সাথে একমত হয়, কিন্তু দেখা যায় এত কিছুর পরেও কোনো কাজ হয় না। প্রিন্সিপাল ঠিকই দেয়াল ভাঙার নির্দেশ দিয়ে দেয়। এরপর সবাই যার যার বাসায় চলে আসে। গাড়িতেই রাঘব ডিসাইড করে সে এবার শিখাকে অন্য একটা গার্লস স্কুলে পাঠিয়ে দিবে আর নিখিলকে এই স্কুলেই রাখবে, কারণ নিখিল তো চুপচাপ সাদা সিধা ছেলে, তাই সে এই স্কুলে থাকলেও তেমন কোনো ক্ষতিই হবে না। তবে শিখা ছিল প্রচুর চঞ্চল। সে ছেলেদের সাথে ঝামেলা বেশি করবে, আবার কারো চক্করে পড়ে নিজের পড়ালেখাও নষ্ট করতে পারে, তাই সে তাকে অন্য স্কুলে দিয়ে দিবে। এই কথা শুনে শিখা একটুও খুশি হয় না, কারণ সে তো এই স্কুলেই থাকতে চায়। তাই শিখা তার বাবাকে বলে সে তার সব কথা শুনবে, তাও যেন সে তাকে এই স্কুল থেকে না সরায়। কিন্তু রাঘব তো শিখার কোনো কথাই শোনে না। আনু তখন রাঘবকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাঘব কিছুই বুঝতে চায় না। এরপর দেখতে দেখতে তারা বাড়িতে চলে আসে। শিখা তখন নিখিলকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যাতে বাবাকে বোঝায়, কারণ একমাত্র নিখিলের কথাই রাঘব শুনবে। কিন্তু নিখিল তো শিখার সাথে কোনো কথাই বলে না। শিখা তাকে বোঝায়, কারণ এই স্কুলে তারা কত আগে থেকে পড়াশোনা করছে। সেই পুরনো স্কুল, পুরাতন বন্ধু বান্ধব ছেড়ে সে কিভাবে নতুন একটা জায়গায় যাবে। শিখা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তখনও নিখিল কিচ্ছু বলে না। শিখা তখন আর কোনো উপায় না পেয়ে মন খারাপ নিয়েই ঘুমিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরের দিন। সকাল হতেই শিখা দাঁত ব্রাশ করতে করতে খেয়াল করে তার পেছনে কিছু একটা লেখা। সে ছোট ছোট পেজে কয়েকটা লেখা দেখে, আর সেগুলো পড়েই তো সে খুব খুশি হয়ে যায়। সে তখন দৌড়ে নিখিলকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু নিখিল তাকে দূরে সরিয়ে দেয়, কারণ ওই লেখাগুলোর মধ্যে কিছু শর্ত ছিল যেগুলো নিখিল শিখাকে দিয়েছিল, যেটার মধ্যে এটাও ছিল যে শিখা নিখিলের কাছ থেকে দূরে দূরে থাকবে। অর্থাৎ সে শিখার জন্য বাবার সাথে কথা বলতে রাজি হয়ে গেছে। এদিকে শিখাও নিখিলের সব শর্তে রাজি হয়ে যায় আর খুশিতে নাচতে থাকে, কারণ এখন আর তার স্কুল পাল্টাতে হবে না। এতে করে সে এখন তার ক্রাশের সাথে সাথেই থাকতে পারবে। এটাই তো ছিল তার মূল ধান্দা। এরপরে আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। দেখা যায় পিটির সময় প্রিন্সিপাল নিখিলকে সবার সামনে এসে দাঁড়াতে বলে, কিন্তু এদিকে নিখিলকে দেখে তো সবাই হাসতে থাকে। মেয়ে ছেলে সবাই তাকে নিয়ে মজা নিতে থাকে। নিখিলের খারাপ লাগলেও সে অনেক ধীরে ধীরে সবার সামনে গিয়ে দাঁড়ায়। তখন তো সবাই আরো হাসাহাসি শুরু করে দেয়। আর এরপরে আমরা দেখতে পাই নিখিল আসলে তার স্কুলের প্যান্টই পরে আসেনি, শুধু নিচে একটা ছোট প্যান্ট পরেই সে স্কুলে চলে এসেছে। আর এটা দেখেই সবাই তার উপর হাসছে। ছেলেটা তো ভীষণ লজ্জায় পড়ে যায়। এরপরে আমরা দেখি এতটুকু দৃশ্য আসলে সত্যি ছিল না, বরং এটা ছিল নিখিলের স্বপ্ন। যে স্বপ্ন দেখতেই নিখিল ধপ করে ঘুম থেকে জেগে ওঠে। বেচারা তো ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তো এরপরে আমরা সত্যিকারের স্কুলের দৃশ্য দেখি, যেখানে আজ থেকে শুরু হবে সবার কোয়েড ক্লাস, অর্থাৎ ছেলে আর মেয়ে সবাই একসাথে ক্লাস করবে। আর সেই জন্য স্কুলের বাদর ছেলেরা গেটের সামনে ওয়েলকাম লিখে মেয়েদের ওয়েলকাম জানাচ্ছিল, যা দেখে কিছু মেয়েরা তো খুব হাসছিল, আবার কিছু মেয়েরা সেটা না দেখে মাথা নিচু করে চলে যাচ্ছিল। এরপর আমরা শিখাকে দেখি। সে তো শুধু অভিনবকেই দেখে যাচ্ছিল। ঠিক সেই সময় শিখার বান্ধবী এসে তাকে বলে যে আজকে তো তাকে অনেক সুন্দর লাগছে। তার সৌন্দর্যের রহস্য কি, সে মুখে কি দিয়েছে? শিখা তখন একটা হাসি দিয়ে বলে এটা ন্যাচারাল গ্লো। এরপরে আমরা দেখি নিখিল আর পঙ্কজকে। নিখিল এখানে এতগুলো মেয়ের মাঝে অনেক বেশি অস্বস্তি ফিল করছিল, তাই সে পঙ্কজকে বাইরে দাঁড় করিয়ে ওয়াশরুমের ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে প্র্যাকটিস করতে থাকে কিভাবে ম্যামদের সামনে প্রেজেন্ট দিবে। কারণ এর আগে তো তাদের স্কুলে কোনো মেয়ে টিচার ছিল না, সব ছিল মেয়েদের স্কুলে। তাই এখন স্টুডেন্টদের সাথে টিচাররাও এখানে যোগ হয়েছে, যেটার জন্য নিখিল খুব অস্বস্তি ফিল করছিল। এদিকে বাহিরে প্রিন্সিপাল স্যার এসে ওয়াশরুমের বাহিরে এখনো জেন্টস ওয়াশরুম লেখা দেখে পিয়নকে এটা চেঞ্জ করতে বলে।
আর মেয়েদের ওয়াশরুম লিখে দিতে বলে। মূলত ওই ওয়াশরুমের ভেতরেই তো নিখিল ছিল। প্রিন্সিপাল তো আর সেটা জানতো না। আর প্রিন্সিপালের কথা মতো ওই লোকটাও সেখানে বয়েজ সরিয়ে গার্লস টয়লেট লাগিয়ে দেয়। আর এদিকে বাহিরে পঙ্কজকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, সে কেন মেয়েদের ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে? পঙ্কজ তো কিচ্ছু না বুঝে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে ভেতরে থাকা নিখিল তো এসবের কিছুই জানতো না। সে ওয়াশরুম থেকে বের হলেই একজন মেয়ে তাকে জিজ্ঞেস করে, কি হলো, সে মেয়েদের ওয়াশরুমে কি করছে আর সেখানে কিভাবে ঢুকেছে? নিখিল তো কিছুই বুঝতে পারে না। এর মধ্যে মেয়েটি তার সামনে এগিয়ে আসলে সে এক দৌড় দিয়ে সেখান থেকে পালায়। এরপর দেখা যায় স্কুলের সবাই একসাথে হয়। তখনও ওয়াশরুমের ওই মেয়েটি নিখিলের দিকেই তাকিয়ে থাকে। মেয়েটা তখন তার পাশে থাকা অভিনবকে জিজ্ঞেস করে, যে ছেলেটার নাম কি? অভিনব তখন নিখিলের নাম জানায়। মেয়েটি তখন অভিনবের নামও জিজ্ঞেস করে। এরকম করে সে আর অভিনব কথা বলতে থাকে। আর এটা দেখে জ্বলতে থাকে শিখা। সে অভিনবকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে একটুও খুশি ছিল না। তাই সে সামনের একটা মেয়েকে জিজ্ঞেস করে, এই ট্রেসি মেয়েটা কবে থেকে ছেলেদের সাথে এত ফ্রি হতে শুরু করেছে? তখন মেয়েটা জানায়, ছেলেদের সাথে কই, ট্রেসি তো শুধু অভিনবের সাথে কথা বলছে। তখন শিখা জিজ্ঞেস করে, কি হলো, মেয়েটা আবার অভিনবকে পছন্দ করে না তো? তখন মেয়েটা খুশি মনে বলে, শুধু পছন্দ করে না, সে অভিনবকে অনেক বেশি পছন্দ করে। এই কথা শুনে শিখা তো ওই মেয়েটার উপরেও রেগে যায়। সব মেয়ে শুধু তার ক্রাশের দিকেই নজর দেয়, যা তার একদম ভালো লাগে না। তারা কি আর কাউকে পায় না নাকি? এরপর দেখা যায় ক্লাসে সেই বিক্রান্ত আর তার বন্ধুরা মিলে মেয়েদের সাথে ফ্লার্ট করতে চায়, কিন্তু মেয়েগুলো তো উল্টো তাদের দুজনের সাথেই মজা নিতে থাকে আর খুব হাসতে থাকে, যেটা দেখে তো বিক্রান্ত চুপ হয়ে যায়। এরপর ক্লাসে তাদের টিচার চলে আসে এবং তার পরিচয় দিয়ে সবার প্রেজেন্ট ডাকা শুরু করে। নিখিল তো তখন খুব ঘাবড়ে যায়, কারণ সে অনেক প্র্যাকটিস করেছে কিভাবে ম্যামকে প্রেজেন্ট দিবে, কিন্তু তাও সে ভয় পেতে থাকে। তো এরপর যখন টিচার নিখিলের নাম নেয়, তখনই ওখানকার ছেলেটা একটা প্লাস্টিকের টিকটিকি দিয়ে মেয়েদের ভয় পাওয়ানোর চেষ্টা করে, যেটা দেখে একটা মেয়ে ছেলেদের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, নেক্সট টাইম আরো বড় কিছু ট্রাই করতে, কারণ এটা এসে ভয় পায়নি। এরপর টিচার তাদের উপর খুবই রেগে যায় আর বলে, কাল থেকে যেন ছেলে মেয়ে একসাথে এক বেঞ্চে বসে, তাহলে তারা এরকম বাদরামি করতে পারবে না। এরপর টিচার আবারও নিখিলের নাম ডাকে। এইবার নিখিল বেশ সুন্দর মতো প্রেজেন্ট দিতে পারে, আর এতে তো সে নিজেই খুশি হয়ে যায়। পরের ক্লাসে মেয়ে ছেলে একসাথে এক বেঞ্চেই বসে। তখন শিখা আর তার বান্ধবীরা মিলে প্ল্যান করে বিক্রান্তকে মজা বুঝাবে। আমরা দেখি শিখা টিফিন বক্স থেকে একটা রুটি বের করে আর টিফিন বক্সটা অন্যজনকে দিয়ে বিক্রান্তের হাতে দেওয়ায়। বিক্রান্ত বক্সটা খুলতেই শিখা তার হাতের রুটিটা স্যারের বোর্ডের উপর মেরে দেয়, যেটা দেখে স্যার সাথে সাথে পেছন ঘুরে। আর তখনই টিফিন বক্স বিক্রান্তের হাতে দেখে। এটা দেখেই তো স্যার ভেবে নেয় যে নিশ্চয়ই এই কাজ এই বিক্রান্তি করেছে। তাই ক্লাসের সবাই বিক্রান্তের উপর খুব হাসতে থাকে। বিক্রান্ত একেবারে থতমত খেয়ে যায়, কি বা বলবে সে আর এসব দেখে শিখাও বেশ মজা পায়। এদিকে বাচ্চাদের এরকম কাহিনী দেখে ক্লাসের সব টিচাররা তো অনেক বিরক্ত ছিল। সবাই ভাবছিল এই স্কুল আসলে কোয়েট করাই উচিত হয়নি, এখন তো কাউকে সামলানো যাচ্ছে না। এই নিয়ে টিচার্সদের মধ্যে বেশ তর্কাতর্কি লেগে যায়। তখন এই স্পোর্টস টিচার তাদেরকে বলে, যেটা ক্লাসরুমে ঠিক হয়নি সেটা সে প্লেগ্রাউন্ডে ঠিক করে দেখাবে। এরপরই খেলার সময় টিচার দুইটা টিম বানায় আর তাদেরকে বাস্কেটবল খেলতে দেয়। আর এটাও বলে যে যেই টিম জিতবে তাদের টিমের সবাইকে 10 মার্ক এক্সট্রা দেওয়া হবে। কিন্তু এই খেলার দলের মধ্যে নিখিলকে ডাকা হয়নি দেখে নিখিল তো স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এরপরই দেখা যায় দুই টিম মিলে খেলা শুরু করে, কিন্তু খেলার মাঝে টিচার পঙ্কজের নিখিলকে জয়েন করায়, তাও আবার বিক্রান্তের টিমে। আর তাদের অপোজিট টিমেই ছিল শিখা। কিন্তু খেলার শেষ রাউন্ডে শিখা গোল মারার সময়ই বলটা গিয়ে লাগে অভিনবের উপর, আর বেচারার তো সাথে সাথে নাক দিয়ে রক্ত পড়তে থাকে। সবাই তখন তাকে দ্রুত ধরাধরি করে নিয়ে যায়। এদিকে শিখা তো বুঝতেই পারেনি যে তার দ্বারা এমন কিছু হয়ে যাবে, তাই তার অনেক খারাপ লাগে। সে অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে যে শেষমেশ কিনা সে তার ক্রাশেরই নাক ফাটিয়ে দিল। অন্যদিকে আমরা রাঘবকে দেখতে পাই, সে তার প্রোডাক্টগুলো নিয়ে যায় সেই দোকানে, যেই দোকানে সে সবসময় তার প্রোডাক্ট বিক্রির জন্য পাঠায়। কিন্তু ওই দোকানে গিয়ে সে জানতে পারে তার প্রোডাক্ট একটাও বিক্রি হয়নি। এটা দেখে তার ভীষণ খারাপ লাগে। আর দোকানদার জানায় সে কি এমন প্রোডাক্ট তৈরি করেছে যেটা একটাও বিক্রি হয়নি, সব তো ধুলো জমে যাচ্ছে দোকানে জমে জমে। আর সে কিনা আরো প্রোডাক্ট নিয়ে এসেছে, আগে আগেরগুলো তো বিক্রি হোক, তারপর না হয় সে নতুন প্রোডাক্ট নিবে। তখনই রাঘব দেখে তার প্রোডাক্টগুলো দোকানের একদম কোনায় রাখা, যেখানে কারো চোখ যাবে না। তাই সে দোকানদারকে বলে, প্রোডাক্টগুলো তো কোনায় রাখলে কে দেখবে শুনি,
আর কেই বা কিনবে? সে যদি এগুলো সামনে এনে রাখে তাহলে হয়তো বিক্রি হবে। তখন দোকানদার রাঘবকে বলে, সামনে শুধু ব্র্যান্ডের প্রোডাক্ট রাখা হয়, কোনো আজে বাজে জিনিস রাখা হয় না। আর তার জিনিসে কি এমন আছে যেটা দেখে মানুষজন তার প্রোডাক্ট কিনবে? আর তার প্যাকেজিংও তো ভালো না, মানুষ কি দেখে কিনবে শুনি? তাই সে যেন তার আগের প্রোডাক্টগুলো নিয়ে যায়, সে আর এগুলো বিক্রি করতে পারবে না। দোকানদারের এমন কথা শুনে রাঘবের মন ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু সে তাকে কিছু বলতেও পারে না, তাই চুপচাপ সেখান থেকে চলে আসে। এরপর আমরা ক্লাসের দৃশ্য দেখতে পাই। টিচার আর ট্রেসি কিছু একটা কথা বলছে। ট্রেসি তখন নিখিলের দিকে তাকাতেই নিখিল মাথা নিচু করে ফেলে। এরপরই টিচার নিখিলকে ডাকে। নিখিল তো তখন ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো ট্রেসি ওই দিনের ওয়াশরুমের কথাটা টিচারকে বলে দিয়েছে, তাই হয়তো এখন টিচার তাকে ডাকছে। নিখিল খুব ভয়ে ভয়ে টিচারের সামনে গিয়ে দাঁড়ায় আর নিজে থেকেই সরি বলতে যায়, কিন্তু তার আগেই টিচার অ্যানাউন্স করে এই ক্লাসের সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে ট্রেসি আর নিখিল, তাই তারা দুজনই আজকে থেকে এই ক্লাসের মনিটর হবে। এ কথা শুনেই তো নিখিল স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর পাশাপাশি সে ভীষণ খুশিও হয়ে যায়। এরপরে টিচার ট্রেসি আর নিখিলকে মনিটর হওয়ার ব্যাচটাও দিয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই ক্লাস থেকে বের হয়ে নিখিল আর ট্রেসি একে অপরের সাথে কথা বলতে থাকে। এই প্রথম নিখিল তার বোন ছাড়া কোনো মেয়ের সাথে এভাবে কথা বলছে। দেখা যায় নিখিল প্রায় সবকিছুই ট্রেসিকে বলতে থাকে। ট্রেসিও তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে। দুজনের মধ্যে বেশ ভালো মিল হয়ে যায়। এরপর বাসেও নিখিল আর ট্রেসি একসাথে বসে কথা বলতে থাকে। নিখিল জানায় তার ফিজিক্স সাবজেক্টটা অনেক পছন্দ। তখনই সেই বাসে ওঠে শিখাই প্রথম তার ভাইকে কোনো মেয়ের সাথে এভাবে কথা বলতে দেখে খুবই অবাক হয়ে যায়। সে তখন ধীরে ধীরে তাদের পাশে গিয়ে বসে আর তাদের কথা শুনতে থাকে। তখনই ট্রেসি শিখাকে খেয়াল করে আর নিখিলও তখন তার দিকে তাকায়। শিখা তখন হেসে ট্রেসিকে বলে, কয়দিন আগেও কিন্তু নিখিল এই কোয়ের স্কুলে পড়তে চাচ্ছিল না। এই কথা শুনে ট্রেসি নিখিলকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? নিখিল তো তখন রেগে মেগে শিখার দিকে তাকায়। আসলে ভাই বোনরা এমনই হয়, তাদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। এরপরে আমরা নিখিলকে দেখি সে বেশ সেজেগুজে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়নার সামনে তাকে এইভাবে সাজতে দেখে শিখা নিখিলকে বলতে থাকে, কি হলো, সে তো পাঙ্কাজের সাথে দেখা করতে যাবে, তাহলে এত সাজার কি আছে? নিখিল বলে, হ্যাঁ সে পাঙ্কাজের সাথেই দেখা করবে। কিন্তু শিখা তো তার কথা বিশ্বাস করে না। সে নিখিলের ফোনটা হাতে নেয় আর তখনই দেখতে পায় ট্রেসি নিখিলের ফোনে মেসেজ করেছে যে সে কি ভেজ খাবে না নন ভেজ। এটা দেখে শিখা নিখিলের সাথে বেশ মজা নিতে থাকে। সে নিখিলের ফোন নিয়ে দৌড়ে তার বাবা মার কাছে চলে আসে। নিখিল ভাবে হয়তো শিখা তাদেরকে বলে দিবে এসব, কিন্তু শিখা তো বলে না, শুধু শুধু সে তাকে চালানোর চেষ্টা করছে, আর কিছু না। রাঘবও তখন নিখিলকে খেয়াল করে, কারণ সে বেশ সেজেগুজে রেডি হয়েছিল। সে তখন তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, সে কোথায় যাচ্ছে। নিখিল তার বাবাকে জানায় সে একটু পাঙ্কাজের বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাচ্ছে, কিন্তু রাঘব বলে না, তাকে কোথাও যেতে হবে না, সে যেন ঘরে বসেই শিখাকে পড়ায়। এতে করে তারও রিভিশন হয়ে যাবে আর তার বোনেরও পড়াশোনাটা ভালো হবে। এই বলেই তাদের বাবা মা চলে যায় নিজেদের কাজে। এদিকে বাবার কথা শুনে তো নিখিল বেচারার মনটাই খারাপ হয়ে যায়, কিন্তু শিখা অনেক খুশি ছিল। নিখিল তখন বই নিয়ে পড়তে বসে চুপচাপ। এরপর দেখা যায় শিখার কাছে অভিনবের একটা মেসেজ আসে। এটা দেখে কি ভেবে যেন সে নিখিলকে বলে সে চাইলে ট্রেসির সাথে দেখা করতে যেতে পারে, এদিকটা সে দেখে নিবে। এই কথা শুনে তো নিখিল খুব খুশি হয়ে যায়। এরপরই সে আর পাঙ্কাজ মিলে ট্রেসিদের বাড়িতে চলে যায়। সেখানে ট্রেসি ছাড়াও তাদের স্কুলের তুলিকা নামের মেয়েটা ছিল, সে ট্রেসির বান্ধবী হয়। এরপরে তারা চারজন পড়াশোনা করতে থাকে। ট্রেসি তার সব নোটস নিখিলদের দেখায় আর নিখিলেরটাও তাদেরকে দেখাতে বলে। নিখিল তখন তার ব্যাগে হাত দিয়ে দেখে তার তো খাতা নেই, এর মানে শিখা তার সব নোটস রেখে দিয়েছে। এটা দেখে তুলিকা নিখিলদের বলতে থাকে তাদের কোনো নোটস নেই, নিখিলরা এখানে এসেছে যাতে করে তারা ট্রেসির নোট কপি করে পরীক্ষায় পাশ করতে পারে। এই কথা শুনে নিখিলের ভীষণ খারাপ লাগে। তার তো মনে মনে শিখার উপর রাগ হচ্ছিল, কিন্তু সে তো কিছু বলতেও পারছিল না। অন্যদিকে শিখা অভিনবকে তাদের বাড়িতে ডাকে আর নিখিলের নোটস দেয় পড়ার জন্য। অভিনব এখানে নিখিলের অনেক প্রশংসা করতে থাকে যে নিখিল আসলেই একজন টপার, সে অনেক ব্রিলিয়ান্ট। কিন্তু শিখা এখানে শুধু অভিনবকেই দেখে যাচ্ছিল। কিছুক্ষণ পর কেউ শিখাদের বাড়ির বেল বাজায়। শিখা তখন দরজা খুলে দেখে তার মায়ের দোকানের জন্য নতুন জিনিস এসেছে। এটা দেখে শিখা আর অভিনব একসাথে যায় সেগুলো তার মার দোকানে রাখতে। সেখানে গিয়ে অভিনব বলতে থাকে, বাহ সে তো এসব কাজ বেশ ভালোই পারে। শিখা বলে তার মা না থাকলে এই দোকান সেই দেখে। যা শুনে অভিনব বলতে থাকে তাকে তার কাছে একটা প্রোডাক্ট বেচে দেখাতে হবে। শিখা তখন তাই করতে থাকে। একটা নাইট ড্রেস নিয়ে অভিনবকে বলতে থাকে যে কিভাবে তারা কাস্টমারের কাছে এগুলো বেচে। অভিনব এটাই খুব মজা পাচ্ছিল। এমন সময় সেখানে চলে আসে রাঘব আর আনু। তারা দুজন তো শিখাদেরকে এই অবস্থায় দেখে একেবারে থ হয়ে যায়। অন্যদিকে তুলিকার এভাবে অপমান
মোটেই সহ্য করতে পারে না নিখিল, তাই পাঙ্কাজ আর সে সেখান থেকে চলে আসে। ট্রেসি তাকে বারবার আটকানোর চেষ্টা করলেও নিখিল তার কোনো কথাই শোনে না। এরপরে তারা বাইরে এসে দাঁড়ালে নিখিলের বাবা নিখিলকে ফোন করে আর দ্রুত বাসায় আসতে বলে। যে কথা শুনে নিখিল ভাবে হয় শিখা তারা ট্রেসির ব্যাপারে তাকে সবকিছু বলে দিয়েছে। এতে তো নিখিল আরো বেশি রেগে যায়। সে তো বাসায় এসেই শিখার সাথে রাগারাগি করতে থাকে। অন্যদিকে রাঘব আনুকে অনেক কথা শোনাতে থাকে, কারণ আনু যেসব জিনিস বিক্রি করে সেগুলো কোনো রেসপেক্টফুল জিনিস না, আর তার জন্য ছেলে মেয়েদের উপর প্রভাব পড়তে পারে। আনুর এসব শুনে বেশ খারাপ লাগে, কারণ রাঘব তার কাজ নিয়ে তাকে নিচু করছিল। সেদিন রাতে খাবার টেবিলে শিখা তার বাবাকে বোঝাতে থাকে যে অভিনব সেরকম ছেলে না, কিন্তু রাঘব এগুলো মোটেও শুনতে চায় না। সে শিখাকে শর্ত দেয়, যদি সে পরীক্ষায় 70% মার্কস না আনে তাহলে তাকে স্কুলে সে আর পড়াবে না। শিখাও তখন আর কিচ্ছু বলতে পারে না। অন্যদিকে নিখিল বুঝে যায় যে সে তার বোনকে ভুল বুঝেছে। সে তো তার আর ট্রেসির ব্যাপারে তার বাবা মার কাছে কিছুই বলেনি, খামোখায় সে তার বোনের সাথে রাগারাগি করেছে। এই সবকিছুর জন্য নিখিলের এখন বেশ খারাপ লাগে। দৃশ্য চলে যায় পরের দিন। শিখাদের ক্লাসে পরীক্ষা ছিল, কিন্তু সেখানে তো শিখা তেমন কিছুই পারছিল না। কিছুক্ষণ পরই তার পাশে থাকা মেয়েটা শিখার দিকে একটা পেপার এগিয়ে দেয় আর বলে এটা তার ভাই দিয়েছে। শিখা তখন পেপারটা নিয়ে দেখে সেখানে সব অ্যান্সার লেখা আছে। এটা দেখে শিখা খুব খুশি হয়ে যায় আর তার ভাইকে ইশারায় থ্যাঙ্কস জানায়। এরপরই সে লুকিয়ে লুকিয়ে লিখতে থাকে। এদিকে শিখাকে খাতা দিয়ে দেওয়ায় নিখিল আর পাঙ্কাজকে কিছুই দেখাতে পারে না। তার জন্য পাঙ্কাজ বলে বোনের জন্য আছে তাকে ভুলে গেল। এরপরে রেজাল্টের দিন চলে আসে। সবার রেজাল্ট দেওয়া হয়। দেখা যায় শিখা তো এবার 70% মার্ক আনতে পেরেছে, কিন্তু এই প্রথমবার নিখিল ফার্স্টের জায়গায় সেকেন্ড হয়েছে। তার বদলে ট্রেসি ফার্স্ট হয়েছে। সবাই তখন ট্রেসিকে অভিনন্দন জানায়। এদিকে বেচারা নিখিলের মনটা তো বেশ খারাপ হয়ে যায়, কারণ তার বাবা তাকে কি বলবে সেটা নিয়েই সে ভয় পাচ্ছিল, কারণ এর আগে তো সে কখনো সেকেন্ড হয়নি। এরপরে আমরা অভিনবকে দেখতে পাই। সে একটা জায়গায় বসেছিল, তখনই সেখানে শিখা এসে তার পাশে বসে। কিছুক্ষণ চুপ থাকার পর শিখা নিজে থেকেই বলে যে তুলিকাকে সে কি পছন্দ করে। তখন অভিনব জানায় না তো, তুলিকা তার মনের মতো না। এটা শুনেই শিখা সাহস করে অভিনবের হাত ছুঁয়ে বলতে থাকে তাহলে কি সে তার মনের মতো নাকি। তখন অভিনব শিখার হাত ধরে, মানে সেও তাকে পছন্দ করে। এটা বুঝতে পেরে তো শিখা খুব খুশি হয়ে যায়। এরপরে আমরা স্কুলের বাস দেখতে পাই, যেখানে সব স্টুডেন্টরা যাচ্ছিল গেম চ্যাম্পিয়নশিপ খেলতে। এর আগে ছেলে মেয়ে আলাদা থাকায় তাদের স্কুলে এই খেলায় অংশ নিতে পারেনি, তাই এই প্রথমবারের মতো তাদের স্কুল থেকে সবাই চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে। সবাই তো অনেক বেশি এক্সাইটেড ছিল, আর এই নিয়ে সবাই চিয়ারও করছিল। চ্যাম্পিয়নশিপে মূলত মোট 4টি স্কুল মিলে এই খেলায় অংশ নিবে, আর এই 4 টিম থেকে যে কোনো একটা টিম সবগুলো গেম জিতে ট্রফি নিতে পারবে। তো এরপরে আমরা মাঠে 4টা টিমকে দেখতে পাই, যাদের মধ্যে আদর্শ স্কুল নামের টিমেরা এর আগের বছর ট্রফি জিতেছিল, যার জন্য তারা নিজেদের নিয়ে বেশ বড়াই করতে থাকে। এদিকে আদর্শ টিমের কয়েকজনের সাথে বিক্রান্তের কথা কাটাকাটি হয়। এখানে বিক্রান্ত বলে তারা আজকে ট্রফি নিয়েই দেখাবে। এ কথা শুনে আদর্শ টিমের ছেলেরা খুব হাসতে থাকে, কারণ প্রথমবার খেলতে এসে নাকি তারা ট্রফি নিয়ে নিবে। ব্যাপারটা তাদের কাছে খুবই হাস্যকর লাগে। যাক, এরপরই খেলা শুরু হয়। দেখা যায় অনেকগুলো রাউন্ড আর বিভিন্ন রকমের খেলা থাকে সেখানে। কুইজ খেলায় নিখিলদের টিমের কোচ নিখিল আর ট্রেসিকে পাঠায়, কারণ তাদের বুদ্ধি ভালো, আর বাকি খেলাগুলোতে সবাইকে ভাগাভাগি করে দেয়। এরপরে একের পর এক খেলা শুরু হয়। নিখিলদের স্কুল এবং আদর্শ স্কুলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। কে জিতবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। এর মধ্যে কুইজ গেমে সবাই নিখিল আর ট্রেসিকে দেখে ট্রেসির শরীর নিয়ে আড়ালে মজা করতে থাকে, যে ব্যাপারটা নিখিলের চোখে পড়ে। এর মধ্যে খেলায় ব্রেক দিলে আদর্শ স্কুলের একজন টিম এসে নিখিলকে বলে তার পার্টনারের সাইজের টি শার্ট হয়তো তাদের স্কুলে ছিল না। এরকম আরো নানান ধরনের আজে বাজে কথা বলতে থাকে, যে ব্যাপারটা মোটেও পছন্দ হয় না নিখিলের। এরপরই ট্রেসি নিখিলের কাছে আসলে সে ট্রেসিকে বলে সে তার টি শার্টটা দেখছে না, সবাই তাকে নিয়ে মজা নিচ্ছে। যে কথা শুনে ট্রেসির মন খারাপ হয়ে যায়। ট্রেসি তখন বলে নিখিল কি তার বডি নিয়ে মানুষের সামনে লজ্জিত হচ্ছে নাকি, সে কি তাকে তার ফ্রেন্ড বলতে লজ্জা পাচ্ছে। ট্রেসি আরো বলে নিখিল কি চায়, সে তার বডি চেঞ্জ করে ফেলুক, এটা কি আদৌ সম্ভব। নিখিল জানায় সে এরকম কিছুই মিন করেনি, কিন্তু ট্রেসি কিচ্ছু শোনে না, সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা অভিনবকে দেখি, তার খেলার সময় চলে আসে। অভিনব তখন খেলার প্রস্তুতি নিতে নিতে শিখার দিকে তাকায়। শিখা তখন তাকে ইশারায় অল দা বেস্ট জানায়, আর এই সবকিছুই লক্ষ্য করে তুলিকা। আর এরপরই সে শিখাকে বলে তাদের মধ্যে কি কিছু চলছে। শিখা তখন তুলিকাকে বলে যে হ্যাঁ, অভিনব আর সে ডেট করছে। এ কথা শুনে তুলিকা অনেক অবাক হয়। এদিকে দেখা যায় অভিনব তার প্রথম খেলায় জিততে পারে না, এতে করে তাদের টিম হতাশ হয়ে যায়। বিক্রান্ত তখন অভিনবকে দেখে বলে সে মেয়ের চক্করে পড়ে এখন তাদের টিমকে হারাতে
পড়াতে সাহায্য করছে নাকি? অভিনব তো কিছুই বুঝতে পারে না। সে বলে কিসের মেয়ের চক্কর? তখনই বিক্রান্ত বলে শিখা তুলিকাকে বলছিল যে সে আর শিখা নাকি ডেট করছে, আর এই ব্যাপারটা তারা শুনে ফেলেছে। এ কথা শুনে অভিনবের তো প্রচন্ড রাগ হয়, কারণ সে শুধু জানিয়েছে সে শিখাকে পছন্দ করে, তাই বলে এই নয় যে তারা ডেট করছে। তখনই শিখা সেখানে আসে আর অভিনবকে ডাক দেয়। অভিনব তখন রেগে মেগে শিখাকে বলে সে তাদের নামে মিথ্যা কথা কেন ছড়াচ্ছে, না তারা একে অপরকে প্রপোজ করেছে আর না তারা ডেট করছে, তাও শিখা কেন মিথ্যা বলেছে? শিখা তখন আর কিছুই বলতে পারে না, কারণ সে তো তুলিকাকে জেলাস ফিল করানোর জন্য এই কথাটা বলেছিল, কিন্তু এটা যে বিক্রান্ত শুনে ফেলেছে সেটা তো সে বুঝতে পারেনি। এখন তো অভিনবও শিখার সাথে কথা বলা বন্ধ করে দেয়, যেটা নিয়ে শিখা খুব আপসেট ছিল। অন্যদিকে কুইজ খেলার মধ্যে ট্রেসিও আর নিখিলের সাথে কথা বলে না, সব প্রশ্নের উত্তর সে একাই দিতে থাকে, আর এই রাউন্ডে তারাই জিতে যায়। এরপরে শেষ রাউন্ডে আদর্শ স্কুল আর নিখিলদের স্কুলের স্কোর একই হয়ে যায়, তাই শেষের রাউন্ডে যেই টিম জিততে পারবে তারাই ট্রফিটা জিতে নিবে। অবশেষে দেখা যায় নিখিলদের স্কুলই জিতে যায়। এটা নিয়ে তো তারা সবাই খুব খুশি ছিল। খুশিতে সবাই ট্রফির সাথে ছবি তুলতে থাকে। এদিকে আদর্শ স্কুলের কয়েকজন ছেলে এসে বিক্রান্তদের নিয়ে মজা নিচ্ছিল, কারণ এই গেমের বেশিরভাগই তাদের স্কুলের মেয়েরা খেলে জিতেছে, ছেলেরা কিছুই করতে পারেনি। তাই সেটা নিয়ে ছেলেগুলো বিক্রান্তকে খোঁচাতে থাকে, যেটা বিক্রান্তের একেবারেই সহ্য হয় না। তাই সে সামনের ছেলেটাকে হুট করে মেরে বসে। এরপরে শুরু হয় দুই টিমের তুমুল ফাইট। এই কারণেই নিখিলদের স্কুল জিতেও ট্রফিটা আর পায় না, কারণ তাদের টিম থেকে আগে ফাইট শুরু করা হয়েছিল। তবে তখনও নিখিলদের স্কুলের কোনো স্টুডেন্ট বিক্রান্তকে একা দোষ দেয় না, তারা সবাই একজোট হয়ে ট্রফি না নিয়েও খুশি ছিল, যেটা দেখে তাদের কোচও তাদের নিয়ে বেশ গর্ব করে যে তারা এত কষ্ট করে জিতেও ট্রফি না পেয়েও একটা টিম হয়ে লড়ছে। তাদের এত স্ট্রং বন্ডিং দেখে তার বেশ ভালো লাগে। দৃশ্য চলে যায় পরের দিন। স্কুলে আমরা দেখতে পাই শিখা একটা কোনায় মন খারাপ করে বসে আছে, কারণ তারই বোকামির জন্য আজ অভিনব তার সাথে রাগ করে আছে, অথচ সে অভিনবকে বোঝানোর মতো সুযোগটাই পায়নি। অন্যদিকে নিখিলেরও একই অবস্থা। ট্রেসি আজকে স্কুলে আসেনি, যেটা নিয়ে নিখিল অনেক চিন্তিত ছিল। তাই সে ট্রেসিকে কয়েকবার মেসেজ দেয়, কিন্তু ট্রেসি তো কোনো রিপ্লাই দেয় না। তখনই তার পেছনে আমরা শিখাকে দেখি। সে নিখিলের কাছে এসে জিজ্ঞেস করে কি হলো, ট্রেসি কোনো রিপ্লাই দেয়নি? নিখিল জানায় না, দেয়নি। বেচারা দুজনেরই মন বেশ খারাপ ছিল। এরপরে আমরা রাঘবকে দেখি, যে তার বয়লিং মেশিনে বয়েল করা কিছু খাবার সামনের একজনকে টেস্ট করাচ্ছিল, যাতে করে সে রাঘবের প্রোডাক্টটির উপর ইনভেস্ট করে। লোকটা তখন জানায় এরকম মেশিন তো বাজারে অনেকগুলোই আছে, সবাই সেটাই নিচ্ছে যেটা পরিচিত বেশি, আর তারটা যেহেতু তেমন পরিচিতি পায়নি তাই কেউ নিতেও চাচ্ছে না। রাঘব বলে হ্যাঁ, সে তো পরিচিতি পাওয়ার জন্যই তাকে ডেকেছে। তখন লোকটা জানতে চায় তো এটার মূল্য কত রাখবে বলে সে নির্ধারিত করেছে। রাঘব জানায় এই তো 5,000। এই কথা শুনে লোকটা বলে এটা তো অনেক দাম হয়ে যায়, এত দামে কেউ এরকম প্রোডাক্ট নিতে চাইবে না। রাঘব তখন আর কিছু বলতেও পারে না, সে তো বুঝতেই পারছিল না তার প্রোডাক্টে কি এমন কমতি আছে যেটা কেউ পছন্দ করছে না। অন্যদিকে আমরা নিখিলকে দেখি, সে আর কোনো উপায় না পেয়ে পাঙ্কাজকে দিয়ে ট্রেসিকে ফোন দেওয়ায়। তখন সে জানতে পারে ট্রেসি তার মামার বাড়ি যাচ্ছে, তাই সে আজকে স্কুলে আসেনি। তখন নিখিল নিজে ট্রেসির সাথে কথা বলতে চায়, কিন্তু ট্রেসি জানায় সে তার সাথে কথা বলবে না। এরপরই সে কল কেটে দেয়। এটা দেখে নিখিল বুঝতে পারে তার তখন ওইরকম ভাবে বলাটা আসলে ঠিক হয়নি। সে তো তার বন্ধু, সেও যদি তাকে বডি শেমিং করে তাহলে তার খারাপ লাগাটাই তো স্বাভাবিক। এদিকে ভাইয়ের এমন মন খারাপ শিখার আবার সহ্য হয় না। ট্রেসির তো দিল্লি যেতে এখনো 1 ঘন্টা বাকি আছে, তাই শিখা নিখিলকে স্কুল পালিয়ে ট্রেসির সাথে দেখা করতে বলে, কিন্তু নিখিল এতে রাজি হয় না। শিখা তখন তাকে জোর করে নিয়ে যায় ট্রেসিদের বাসায়, কিন্তু সেখানে তো তালা দেওয়া ছিল। এটা দেখে নিখিল ভাবে তাহলে হয়তো ট্রেসিরা চলে গেছে, আর তখনই আমরা দেখি ট্রেসি পেছন থেকে এসে তাদের বলতে থাকে এখন তারা তার বাড়ির সামনে কি করছে, স্কুল কি ছুটি হয়ে গেছে নাকি? শিখা জানায় না, তারা স্কুল পালিয়ে এসেছে। ট্রেসি এই কথা শুনে জানতে চায় কেন? তখন নিখিল বলে যে সে তো তাকে সরি বলতে এসেছে, কারণ সে তার কলই রিসিভ করছিল না। ট্রেসি এটা শুনে বলে সরি তো সে মেসেজেই বলে দিয়েছে, সে কি আর কিছু বলতে চায়? তখন নিখিল একদম চুপ হয়ে থাকে। তার মনে অনেক কথা থাকলেও সে বলতে পারে না। তবে সেই সময়ই শিখা তাকে সাহস যোগায়। নিখিলও তখন সাহস করে বলে সে ট্রেসিকে সরি বলতে এসেছে, সাথে এটাও জানাতে এসেছে যে তার তখন ওইভাবে কথা বলাটা মোটেও ঠিক হয়নি। ট্রেসিকে সবসময়ই সুন্দর লাগে, সে যেরকম ড্রেসই পরুক না কেন তাকে তাতেই ভালো লাগে। একথা শুনেই তো ট্রেসি হেসে দেয়। অন্যদিকে আমরা জানতে পারি রাঘবের প্রোডাক্টে ইনভেস্ট করার জন্য লোকটা রাজি হয়ে যায়। এই কথা শুনে রাঘব তো খুব খুশি হয়। এরপর তারা গেটের সামনে আসলে
সেখানে আনুকে দেখে। রাঘব তখন লোকটার সাথে আনুর পরিচয় করিয়ে দেয়। তখনই রাঘবের বন্ধু লোকটাকে জানায় আনু ম্যাডামেরও নিজের দোকান আছে, যে কথা শুনে লোকটা দেখতে চায় যে তার কেমন দোকান রয়েছে। আনু তখন লোকটাকে তার দোকানে নিয়ে যায় আর সবকিছু দেখাতে থাকে। এসব দেখে তো রাঘব খুবই লজ্জা পায়, কারণ আনু যেসব জিনিস বিক্রি করে তার কাছে সেগুলো অন্য কাউকে দেখানো লজ্জাজনক মনে হয়। কিন্তু লোকগুলোর সামনে রাঘব আনুকে কিচ্ছু বলতে পারে না। সেই সময় আবার শিখাদের স্কুল থেকে ফোন আসে। এরপরই আমরা রাঘব আর আনুকে শিখাদের স্কুলের অফিস রুমে দেখতে পাই। শিখা আর নিখিলও সেখানে দাঁড়িয়েছিল। আসলে তারা দুজন যে স্কুল পালিয়েছিল এ কারণেই প্রিন্সিপাল তাদেরকে ডেকেছে, আর এখন তাদেরকে সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, অর্থাৎ তারা দুজন ধরা পড়ে গেছে। এসব দেখে খুবই হতাশ হয় রাঘব, কারণ তাদের বাচ্চারা এমন কিছু করবে তা তারা কখনো ভাবতে পারেনি। তখন প্রিন্সিপাল নিখিল আর শিখাকে রুমের বাহিরে পাঠিয়ে দেয়। এরপর আনু আর রাঘবকে উদ্দেশ্য করে বলে, আজকাল বেশিরভাগ বাচ্চারাই হয়তো স্কুলে থাকে নয়তো বাড়ি, না কোথাও ঘুরতে যায় না কোনো স্বাধীনতা পায়। তাই অভিভাবক হিসেবে তাদের উচিত শিখা আর নিখিলকে সময় দেওয়া, তাদের সাথে একটু ফ্রি হওয়া, কারণ নিখিল এখন সবসময় সেকেন্ড আসা শুরু করেছে। যদি তারা নিখিল আর শিখাকে বাড়িতে সুন্দরভাবে সময় দেয়, ফ্যামিলি টাইম দেয়, তাহলে তারা দুজনেই আর এইসব ঘটনা ঘটাবে না। আনু এসব শুনে বলে ঠিক আছে, তারা এখন থেকে এইসব দিকে খুব ভালো করে খেয়াল রাখবে। এই বলে তারা সেখান থেকে চলে আসে। সেদিন রাতেই আমরা দেখি আনু আর রাঘবের মধ্যে এসব নিয়ে বেশ তর্কাতর্কি হচ্ছে, কারণ রাঘব চায় না আনু এসব জিনিস বিক্রি করুক, তার চেয়ে ভালো সে ঘরে বসে বাচ্চাদের দেখাশোনা করুক। এ কথা শুনে আনু বলে সে তো তার চাকরি ছেড়ে বয়লিং মেশিন বানাতে ব্যস্ত, যে মেশিন এখন বিক্রিও হচ্ছে না। যদি সে তার দোকান বন্ধ করে দেয় তাহলে সংসার চালাবে কে? এরকম আরো নানা কথা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে আনুও বুঝতে পারে না সে কি করবে। অন্যদিকে আমরা দেখি শিখা রাস্তা দিয়ে হাঁটার সময় অভিনবকে সেখানে বসে থাকতে দেখে। মূলত তার জন্যই অভিনব সেখানে বসেছিল। সে শিখাকে দেখেই তার সাথে কথা বলতে যাবে, তখনই দেখা যায় সে সেখান থেকে চলে যায়। এর মানে শিখা অভিনবের উপর রাগ করে আছে। সেদিন এতগুলো মানুষের সামনে তাকে অপমান করার জন্য তাদের পরিবারের প্রত্যেকটা মানুষই এক একটা চিন্তায় মগ্ন ছিল। এই অবস্থায় তাদের কোন পদক্ষেপ নেওয়া উচিত তা তারা কিছুতেই বুঝতে পারছিল না। রাঘব আর আনুরও দূরত্ব বেড়ে গেছে। এতদিনে কেউই সুখে ছিল না পরিবারে। এরপর দেখা যায় শিখার নিখিলের জন্মদিন চলে আসে। তারা ছিল যমজ ভাই বোন। তো সকালবেলায় রাঘব ছেলে মেয়ের রুমে চলে যায়। দেখা যায় দুই ভাই বোনই ঘুমিয়েছিল। রাঘব তখন তার দুই ছেলে মেয়েকে হ্যাপি বার্থডে জানায় আর দুজনকে জড়িয়ে ধরে। তারা তো খুব খুশি ছিল। শিখাও তখন মজা করে নিখিলের পেটে খোঁচা মেরে হ্যাপি বার্থডে বলে। এতে তো নিখিল রেগে যায়, আর ছেলে মেয়েদের এমন দুষ্টুমি দেখে রাঘবও হাসে। রাতে তাদের জন্মদিনে প্রতিবারের মতোই বাড়িতে বিশাল আয়োজন করা হয়। এখানে নিখিলকে অনেক খুশি দেখা যায়। এদিকে একটা ঘরের ভেতর আনু আর রাঘব চুপচাপ বসেছিল। সেখানে আমরা আরেকজনকে দেখতে পাই। সে হচ্ছে রাঘবের বন্ধু। সে সবকিছু শুনে তাদেরকে আরেকবার ভাবতে বলে, কারণ এই সময় এসে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া কারো জন্যই ঠিক হবে না। অর্থাৎ আনু আর রাঘব দুজন এখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কথা শুনে তাদের বন্ধু তাদেরকে বোঝাতে থাকে, কারণ এখন তাদের বাচ্চারা বড় হচ্ছে। কিন্তু আনু তো কিছুতেই কিছু বুঝতে চায় না। এদিকে এই সব কথা বাইরে থেকে নিখিল শুনে ফেলে, কিন্তু এই ব্যাপারটা সে তার মা বাবাকে বুঝতে দেয় না। কিন্তু এই সবকিছু সে মেনেও নিতে পারছিল না। এরপরে আমরা অভিনবকে দেখি। সে এসে শিখাকে উইশ করে আর গিফটও দেয়, কিন্তু শিখা তো তার দিকে তাকাই না। গিফটটা নিয়ে সেখান থেকে চলে যায়। অভিনব কথা বলতে চাইলেও পারে না। এদিকে আমরা বুঝতে পারি বিক্রান্ত শিখাকে পছন্দ করে, তাই সে পার্টির পুরোটা সময় শিখার দিকেই তাকিয়েছিল। শিখা তো তার ফ্রেন্ডদের সাথে বেশ মজা করছিল। অন্যদিকে নিখিলের ছিল মন খারাপ। সে শিখাকে বলতে চাইলেও শিখা তার কোনো কথায় পাত্তা দিচ্ছিল না। তাই নিখিল রাগ করে বাইরে চলে যায়। কিন্তু অনেকক্ষণ সে বাসায় না আসায় শিখা নিখিলকে খুঁজতে বের হয়। এর মধ্যে বিক্রান্ত তার সাথে ছিল। সে তাকে তার মনের কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়। শিখা তখন আর সময় নষ্ট না করে নিখিলকে খুঁজতে যায়, আর একটা সময় সে তাকে পেয়েও যায়। সে তখন নিখিলের কাছে গিয়ে বলে সে কি এমন বলেছিল যে নিখিল রাগ করে এখানে বসে আছে। নিখিল তখন চিৎকার করে বলে তাদের বাবা মা আলাদা হয়ে যাচ্ছে। শিখা তো এই কথা মোটেও বিশ্বাস করে না। এরপর নিখিল আবার শিখাকেই দোষ দিতে থাকে এসবের জন্য। শিখা তখন রেগে মেগে নিখিলকে এক চড় মেরে বসে। নিখিলও তখন কিছু না বলে বাসায় চলে আসে। দেখা যায় রাতে তারা চারজন একসাথে বসে আছে। আমরা তখন শিখা রাতে তাদের চারজনের একটা ছবি দেখি। আনু আর রাঘব তো নর্মাল থাকার চেষ্টা করে। এসব দেখে নিখিল বলে যে সবটা আনুর ডিসিশন ছিল, তাই না? কিন্তু রাঘব জানায় না এটা তাদের দুজনেরই সিদ্ধান্ত। নিখিল তখন আর কিছু না বলে উপরে চলে যায়। এরপর একদিন দেখা যায় শিখার বান্ধবী তাকে অভিনবের সাথে দেখা করায়। অভিনব তাকে সরি বলে, তার সাথে কথাও বলতে চায়, কিন্তু শিখার তো কোনো কিছুতেই মন বসে না। সে তার সামনে একটা সুন্দর পরিবার দেখতে পায়, তাই সে আর অভিনবের কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে যায়।
সে নিখিলের কাছে গিয়ে দুজন একসাথে খুব কাঁদতে থাকে। এই সময়টায় তারা বুঝতে পারে সবসময় তারা মারামারি ঝগড়াঝাটি করলেও তারা দুজন দুজনকে মন থেকে কতটা ভালোবাসে। আর তারা কেউই চায় না তাদের পরিবারের কেউ আলাদা হয়ে যাক। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তারা তাদের বাবা মাকে আলাদা হতে দিবে না। এরপরই আমরা দেখি তারা চারজন মিলে একসাথে কেক কাটে আর সুন্দর একটা মুহূর্ত কাটায়। আর ট্রেসি সেটা ক্যামেরা বন্দি করে নেয়। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়েই আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়। তবে শেষ পর্যন্ত এই দুই ভাই বোন কি পারবে তাদের পরিবারটাকে আবারও আগের মতো করে রাখতে, বাবা মার মধ্যে সবকিছু ঠিক করে দিতে? তাছাড়া তাদের লাভ লাইফেরই বা কি হতে চলেছে, এই সবই আমরা জানতে পারবো এর সেকেন্ড সিজনে। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।